সূরা আদ দুহা নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্ত্বনা ও আশার বার্তা। বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি মরিয়ম তাইয়েবা। স্বাগতম আপনাদের প্রিয় ইসলামী ফিচার চ্যানেল নূর কানেক্টে। আজ আমরা আলোচনা করব কোরআনের ৯৩ নম্বর সূরা আদ দুহা নিয়ে। এ সূরায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সান্ত্বনা দিয়েছেন এবং প্রতিশ্রুতি দিয়েছেন আগামীর জীবন তার জন্য হবে আরও উত্তম। সূরার পরিচিতি। সূরার নাম আদ দুহা, সকালের আলো। সূরা নম্বর ৯৩, আয়াত সংখ্যা ১১। নাজিল হয়েছে মক্কায়। নাজিলের প্রেক্ষাপট। এক সময় কয়েকদিন ধরে নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী আসা বন্ধ হয়ে যায়। এতে কোরাইশ মুশরিকরা বিদ্রূপ করতে থাকে মুহাম্মদকে তার প্রভু ছেড়ে দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই দুঃখিত হন। তখন আল্লাহ এ সূরা নাজিল করেন, যাতে তাকে সান্ত্বনা দেয়া হয় এবং জানানো হয় আল্লাহ কখনোই তাকে ছেড়ে যাননি। সূরার আয়াতসমূহ ও বাংলা অনুবাদ। বিসমিল্লাহির রহমানির রাহিম। আয়াত নাম্বার ১। ওয়াদ দুহা, শপথ সকালবেলার আলো দিয়ে। আয়াত নাম্বার ২। ওয়াল্লাইলি ইজা সাজা, এবং শপথ রাতের যখন তা স্তব্ধ হয়ে যায়। আয়াত নাম্বার ৩। মা ওয়াদ্দা আকা রাব্বুকা ওয়া মা কালা, তোমার প্রভু তোমাকে ত্যাগ করেননি এবং বিরাগ উপোষণ করেননি। আয়াত নাম্বার ৪। ওয়ালাল আখিরাতু খাইরুন লাকা মিনাল উলা, আর নিশ্চয়ই পরকাল তোমার জন্য দুনিয়ার চেয়ে উত্তম। আয়াত নাম্বার ৫। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আর তোমার প্রভু অবশ্যই তোমাকে এত দান করবেন যে তুমি সন্তুষ্ট হবে। আয়াত নাম্বার ৬। আলাম ইয়াজিদিকা ইয়াতিমান ফা আওয়া, তিনি কি তোমাকে এতিম পাননি অতপর আশ্রয় দেন। আয়াত নাম্বার ৭। ওয়া ওয়াজাদাকা দায়ালান ফাহাদা, তিনি কি তোমাকে পথহারা পাননি অতপর পথ দেখান। আয়াত নাম্বার ৮। ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা, তিনি কি তোমাকে অভাবগ্রস্ত পাননি অতপর অভাবমুক্ত করেন। আয়াত নাম্বার ৯। ফাআম্মাল ইয়াতিমা ফলা তাঘার, অতএব এতিমকে তুমি কষ্ট দিও না। আয়াত নাম্বার ১০। ওয়া আম্মা সাইলা ফলা তানহার, আর ভিক্ষুককে ধমক দিও না। আয়াত নাম্বার ১১। ওয়া আম্মা বিনিমাতি রাব্বিকা ফাহাদ্দিস, আর তোমার প্রভুর অনুগ্রহের কথা প্রকাশ করো। সূরার মূল শিক্ষা। ১. আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কখনো ত্যাগ করেননি, সবসময় সঙ্গ দিয়েছেন। ২. নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অতীত জীবনের ৩টি অবস্থা, এতিম, পথহারা, অভাবগ্রস্ত, সবকিছুতেই আল্লাহ সহায়তা করেছেন। ৩. মুসলিমদের শিক্ষা দেয়া হয়েছে এতিমের প্রতি দয়া, অভাবগ্রস্তের সাহায্য করা আর আল্লাহর নেয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করা। ফজিলত। এ সূরা দুঃখ ও হতাশার সময় পড়লে অন্তরে প্রশান্তি আসে। এটি মনে করিয়ে দেয় আল্লাহ কখনো বান্দাকে ছেড়ে দেন না। এতিম ও দরিদ্রের হক আদায় করার গুরুত্ব তুলে ধরে। প্রিয় দর্শক, সূরা আদ দুহা আমাদের শেখায় হতাশা নয়, আশাই মুসলিমের পরিচয়। আল্লাহ যেমন তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিয়েছেন, তেমনি প্রতিটি মুমিনকে দুঃখ কষ্ট শেষে সহজেই ও সুখ দান করেন। আরও ইসলামী ফিচার দেখতে আমাদের চ্যানেল নূর কানেক্টে সাবস্ক্রাইব করুন, বেল বাটন চাপতে ভুলবেন না। আমি মরিয়ম তাইয়েবা। আজকের আলোচনা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর থাকুন আল্লাহর হেফাজতে। আল্লাহ হাফেজ।